বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বাই বস চ্যানেলে। তো 2025 সালে হচ্ছে মানে এসো অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা হচ্ছে প্রচুর মানে একটা যে আমরা অ্যানাকোন্ডা রিবুটের আমরা আমি রিভিউ করতে চলেছি। বাট আগে বলে দিই স্টোরিটা বেসিক্যালি। তো অ্যানাকোন্ডা হচ্ছে একটা সময় ছিল খুব হরর টাইপের, মানে অ্যাকচুয়ালি ভয় লাগতো সেরকম টাইপের সময় মুভি, এবং আমরা বাচ্চাবেলায় প্রচুরবার দেখেছি। এবং তারপর যখন ফেসবুক ঘাঁটা শুরু করি, ফেসবুকে রিলেও দেখেছি প্রচুরবার অ্যানাকোন্ডা। তো অ্যানাকোন্ডা সত্যি কথা বলতে কি একটা আলাদা জোন আছে, মানে আমি বলবো না যে অ্যানাকোন্ডার আমি বিশাল বড় বড় ডাইহার্ড ফ্যান, সেটা কখনোই বলবো না। বাট এটাও বলবো না যে অ্যানাকোন্ডা আমার ভালো লাগেনি। কারণ যে সময় ছোটোবেলায় দেখেছিলাম সে সময় হচ্ছে ভালো লেগেছিলো, এবং তারপর যখন রিলে আসতো তো ভালো লাগে, তো সেইটাকে রিক্রিয়েট করেছে। তো এর নাম হচ্ছে অ্যানাকোন্ডা রিবুট অ্যাকচুয়ালি বেসিক্যালি। জ্যাক ব্ল্যাক রয়েছে, পল ট্রোড রয়েছে, মানে অ্যান্ডম্যান যে আছে, তো এরা দুজনেই অ্যাকচুয়ালি মেন হিরো। তো তাছাড়া আরও দু দু তিনজন মিলে আছে। তো এরা কী করলো, দুই বন্ধু, এরা কী হচ্ছে বলছে যে আমরা হচ্ছে অ্যানাকোন্ডার রিবুট বানাবো, ঠিক আছে, এবং বাজেট হচ্ছে 2.5 মিলিয়ন, এবং এরা হচ্ছে অ্যাকচুয়ালি সিনেমা শুটিং করবে বলছে। এবং এটা অ্যাকচুয়ালি কমেডি, হররটা আমার খুব একটা খাস লাগে, তো যাই হোক ওরা তো জমা দিয়েছে কমেডিয়ান হরর মুভি। তো প্রপারলি বলছি, ফার্স্টেই বলে দিচ্ছি, যদি কেউ বলে যে মুভিটা কীরকম, এক কথায়, কারণ মানুষ তো পুরোটা দেখতে চাইছে না। তো আমি তাড়াতাড়ি একটা ফার্স্ট রিভিউতে বলে দিই, মুভিটা হচ্ছে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল কমেডি মুভি কিন্তু, ঠিক আছে। এবং আমি বরাবর বলেছি যে কমেডি মুভি কিন্তু এখন খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে কিন্তু জ্যাক ব্ল্যাক বা হচ্ছে পল ট্রুডের যে দুই বন্ধুত্বের যে কম্বিনেশন বা যে বন্ধুত্বের যে কেমিস্ট্রিটা রয়েছে, এবং এরা দুজন এত সুন্দর কমেডি করেছে, সত্যি কথা বলতে কি খুব ভালো লাগবে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে এটা কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি, এবং খুব বড় মুভি নয়, মাত্র 1.5 ঘন্টা দেখতে গেলে সব কিছু কাটশট করলে হয়তো 1 ঘন্টা 20-25 মিনিটেরই মুভি, ঠিক আছে। তো খুব অল্প টাইমে রান টাইমে একটা মুভি দেখতে চাও, মনে হয় যে দেখে আসি, তো দেখতে যেতে পারো, ঠিক আছে। এবারে হচ্ছে এই স্টোরিটা নিয়ে বলি। তো এরা হচ্ছে অ্যানাকোন্ডা জানে, তো অ্যানাকোন্ডা দেখেছে, তো এরা চাইছে যে একটা কম বাজেটে একটা অ্যানাকোন্ডার হচ্ছে একটা রিবুট বানাবে, ঠিক আছে, মুভি বানাবে। তো অ্যানাকোন্ডার মুভি বানানোর জন্য ফার্স্ট এরা বাজেটটা ঠিক করলো। তো বাজেট ঠিক করতে গেলে লোন নিতে হবে, লোন নিতে পারবে না, অত পারবে না। তখন ওরা বলে যে ভাই এক কাজ কর, তাহলে অত জিজিআই ভিএফএক্স দেবো না, অরিজিনাল অ্যানাকোন্ডাকে নিয়ে আয়। এবং অরিজিনাল অ্যানাকোন্ডাকে নিয়ে এসে তারপর সেটাকে হচ্ছে শ্যুট করা হবে, ঠিক আছে। এবং হচ্ছে এবারে কিছু বাজেট কস্ট কাটিং চলছে, যে বলছে মানে বোর্ডটা একটা হাইফাই বোর্ড ছিল, সেটা কমে গেছে। তো এরকম সব কিছু কমে যাওয়ার পর তারপর হচ্ছে অ্যানাকোন্ডাটা যখন শ্যুটটা করতে হবে, তখন হচ্ছে পল্টর যেটা ছিল, তো সেখানে হচ্ছে ওকে যখন অ্যানাকোন্ডাটা মানে অ্যান্ডম্যানে যখন আসবে, তো অ্যানাকোন্ডাটাকে হচ্ছে তখন বলে হয় ধরতে রাখতে, তো ধরে রাখতে পারবে না, তো সাইডে সরিয়ে দেবে, তো অ্যানাকোন্ডাটা মারা যাবে। তখন ও মানে জ্যাক ব্ল্যাক বলছে যে অ্যানাকোন্ডা মুভি শ্যুট করছি, কিন্তু আমাদের কাছে কোনো রিয়েল স্নেক নেই, তো সেটার জন্য ওরা হচ্ছে জঙ্গলে রিয়েল স্নেক খুঁজতে হবে। তারপরে হচ্ছে যেসব জিনিসগুলো দেখা যাবে সেটা হচ্ছে দেখা মানে রিয়েল স্নেক খুঁজতে হবে, এবং তারপরে হচ্ছে কি হবে, কি রিয়েল স্নেক খুঁজে পাবে না খেয়ে নেবে, না কি হবে, শ্যুটটা কমপ্লিট হবে কিনা সেটা জানার জন্য হচ্ছে সিনেমা হলে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে। খুব সুন্দর একটা ছোট্ট মুভি, কমেডি মুভি, এবং হচ্ছে কিছু কিছু জায়গায় কমিক টাইমিং তো দারুণ, মানে ওর এক্সপ্রেশন যে দেখিয়েছে, প্রত্যেকটা এক্সপ্রেশন হচ্ছে হাসাবে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এক্সপ্রেশন হাসাবে দুজনের, অ্যান্ডম্যান এবং জ্যাক ব্ল্যাকের প্রত্যেকটা, মানে এত সুন্দর হাসির জায়গাগুলো আছে, এবং প্রত্যেকটা পেট ফাটিয়ে দেবে হাসাতে হাসাতে। তো এরপরে হচ্ছে যেটা হচ্ছে স্পেশালি যখন এই পেছনে শুয়োরটা বেঁধে দেবে, ঠিক আছে। আমি একটা জিনিস বলছি, আমি কিন্তু স্টোরি বলছি না, এগুলো সেগুলোই বলছি যেগুলো কিন্তু ট্রেলারে হচ্ছে রয়েছে, আমি কিন্তু কোনো স্পুপ বা স্পয়লার দিচ্ছি না, ঠিক আছে। তো পেছনে শুয়োরটা বেঁধে দেবে, তারপর সে ছুটবে, এবং তারপরে হচ্ছে কীভাবে মানে সারভাইভ করবে, ঠিক আছে, সেই জিনিসগুলো কীভাবে হাসি কমেডিটা করবে, তো সেটা কিন্তু মানে খুব ভালো লাগবে। বাট একটা জিনিস বলবো, এটা কমেডিটা এতটাই বেশি ওয়ার্ক করেছে, হররটা একদমই ওয়ার্ক করতে ভুলে গেছে, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে এই জন্য হররটা ওয়ার্ক করেনি, এবং বিশেষ করে স্পেশালি যখন কেউ কখনো একজন দুজনকে খেয়ে নিচ্ছে না কোনটা, তখন বিশ্বাস করো মানে ওই যে ভয় বা টেন্স যে ব্যাপারটা, সেটা কিন্তু একদমই লাগছে না, ঠিক আছে। সেটাও মানে কমেডির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, বা সেটা দুঃখ লাগছে না, মানে এতটাই মানে ইমোশনটা একদমই কাজ করছে না, ঠিক আছে। যদি প্রপার মানে আমি দেখে সবচেয়ে হাসি লাগছে অনেকে মেয়েটাকে একে বন্ধুরা খেয়ে নিল, তো কিছু মনেই হচ্ছে না যে দুঃখ লাগছে, বা ওকে হয়তো ব্ল্যাক হচ্ছে যখন সাপের পেট থেকে বেরিয়েছে, তাকে যখন হচ্ছে ডেড আছে, তো কোনো চাপ নেই, মন খারাপ করবে, কোনো এক্সপ্রেশনে মন খারাপ নেই, চোখ দিয়ে জল নেই, মন কিচ্ছু নেই, মানে এতটাই ক্যাজুয়াল, এতটাই মানে কমেডি বানিয়েছে, মানে হররটাকে পার্টটাকে একদমই রাখেনি, ঠিক আছে। যদি কেউ মানে জনা যতই বলুক, বাট কেউ যদি হররটা দেখতে মানে এক্সপেক্ট করে যে হরর দেখতে যাবে, তাহলে একদম বাজে হবে, মানে একদম মূর্খামি, ঠিক আছে, একদম বোকামি করবে, আমি এটুকু পার্সোনালি মনে করি। তো এরপরে এটা গেল মানে এই মুভিটা। তো একটা সিম্পল কথা বলছি, এর হচ্ছে ফার্স্টেই বলে দিই, এর ভিএফএক্স ডেফিনেটলি ভিএফএক্স খুব ভালো, এবং অ্যাক্টিং যে অ্যাক্টারদের যে অ্যাক্টিংগুলো, সেগুলো সত্যি কথা বলতে দুর্ধর্ষ লেগেছে, এবং খুব সুন্দর একটা ক্রিসমাসের জন্য পারফেক্ট ফ্যামিলি এনজয়িং মুভি।
আর হচ্ছে তারপরে হচ্ছে যে অ্যাকশনগুলো ঠিক আছে, মানে কমেডিতে যেহেতু ফোকাস করছে তো অ্যাকশনটা বিশাল কিছু ম্যাটার করে না, তো যেটুকু আছে সেটুকু কিন্তু যথেষ্ট ভালো অ্যাকশনটা দেখিয়েছে। আর হচ্ছে মানে কি বলবো, যে স্টোরি হরর আমি বললাম তো, মানে প্রবলেম হচ্ছে পুরোটাই যদি আমি দেখতে চাই কমেডি অনুযায়ী, স্টোরি কিন্তু ওয়ান অফ ফাইনেস্ট স্টোরি, ঠিক আছে, দারুণ স্টোরি করেছে, স্টোরি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু যদি হররটা একটু থাকলে আরও ভালো হতো এবং আমরা কানেক্ট করতে পারতাম আরও, এবং আরও এনজয় করতে পারতাম, যেটা চাইল্ডহুড মেমোরিজে। তো এইটা যদি একটু একটু দিক বেটার হতো আর কি, ঠিক আছে, যদি একটু স্টোরিটা মানে হরর দিকটা পার্টটা দিত, কিন্তু ফোকাস করে যদি কমেডি, অ্যাজ এ কমেডি মুভি ফাইনেস্ট মুভি, দারুণ মুভি, ঠিক আছে, মানে ওয়ান টাইম ডিসেন্ট, যে ফাইনেস্ট না মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি। আর যদি তোমরা যদি বলো হরর দেখতে, তাহলে কিন্তু এক্সপেকটেশন মিট করবে না, এবং সেই অ্যানাকোন্ডাকে যদি দেখতে চাও তাহলে কিন্তু সেটা মিট করবে না। তো সেটা কিন্তু আমি তোমাকে এখন থেকে বলে দিলাম, ঠিক আছে, কারণ যতক্ষণে তুমি হলে থাকবে, ঠিক আছে। এবার প্রবলেমটা কী হচ্ছে যে এই এই টাইমে সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ এবারে কিছু মানে সত্যি কথা, মানে মিউজিক হোক বা যে ডায়লগ, সেগুলো খুব সুন্দর, ডায়লগগুলো খুব হাসি, ঠিক আছে, ক্রিঞ্জ নয় কিন্তু, ঠিক আছে, মানে কমেডিটা বেশিরভাগ জায়গায়, মানে যদি কেউ বলে আমাকে 100 আউট অফ 100-এর মধ্যে 80%ই ওয়ার্ক করছে, 20% জায়গায় ওয়ার্ক করছে না। আর হরর হচ্ছে 80% জায়গায় ওয়ার্ক করছে না, 20% জায়গায় ওয়ার্ক করছে। তো বেসিক্যালি এটা একটা কমেডিটাকে বানিয়েছে, স্পুপ বলতে পারা যায়, ঠিক আছে এটাকে। তো তবে রিক্রিয়েট যদি করছো, রিবুট করছো, একটু কম হররটার দিকে ফোকাস করলে বেটার হতো, বাট আমার ঠিক আছে, কিন্তু বোরিং লাগবে না কিন্তু, কারণ কমেডি আছে এবং কম সময় রান টাইমের জন্য হচ্ছে বোরিং লাগবে না, কিন্তু ভালো লাগবে। এবারে হচ্ছে যেটা হচ্ছে স্পেশালি প্রবলেম, সেটা হচ্ছে যে এত পরিমাণ সিনেমা বেরিয়েছে, তার মধ্যে হচ্ছে তুমি তুমি এই সময় এই সিনেমাটা দেখতে যান, মানে খরচা করতে যেতে ইচ্ছা করবে না। কিন্তু আমি তোমাকে পার্সোনালি বলছি, যদি কেউ বলে থাকে এই সময় সবচেয়ে বেস্ট কোন মুভিগুলো, আমি বলবো তিনটে মুভি সত্যি দারুণ, একটা ধুরন্ধর, 2 নম্বর প্রজাপতি 2, 3 নম্বর জেনাকন্ডা। এই তিনটে মুভি সত্যি কথা বলতে কি ওয়াচেবল, তারপরে 4 নম্বর হচ্ছে মিতিন মাসি। তো এই 4টা মুভি সত্যি কথা বলতে কি আমার খুব পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে এবং এন্টারটেন করবে। তো যদি তোমাদের মনে হয় যে ফ্যামিলিকে নিয়ে একটু এনজয় করবে ক্রিসমাসে, সিরিয়াস থেকে নোট থেকে বেরিয়ে একটু মস্তিতে থাকবে, ইমোশনস থাকবে, লেস একটা মুভি দেখতে চাও এবং ভালো লাগবে, এনজয় হাসবে, তাহলে হচ্ছে আমি বলবো পার্সোনালি অ্যানাকোন্ডা হচ্ছে কিন্তু প্রেফারেন্সে ফার্স্ট তালিকায় আছে এবং যেতে পারো কিন্তু। বাকিগুলো মানে বাকিগুলো স্টোরিগুলো ভালো না, বাট এর স্টোরিটা কিন্তু ভালো অ্যাজ এ কমেডি মুভি হিসাবে। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো অ্যানাকোন্ডা, তো তোমরা কিরকম লেগেছে, তোমাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। যদি কোনো প্ল্যান থাকে অবশ্যই কিন্তু রিভিউটা, তখন যদি প্ল্যান থাকে অবশ্যই আগে মুভিটা দেখেছো তারপর রিভিউটা দিও, দেখো দেখো ম্যাচ হচ্ছে কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের মধ্যে করে দিও। আর যদি ভালো না লাগে ডেফিনেটলি হচ্ছে একটা ডিসলাইক করে ডেফিনেটলি বলো যে কেমন, কেন ভালো লাগেনি। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি বারবার একটা কথা, যদি কোনো ট্রেলার রিভিউ বা মুভি রিভিউ, যদি পুরনো মুভি হলেও চলবে, বা ট্রেলার রিভিউ যদি কোনটা দেখতে চাও সেটাও অবশ্যই কিন্তু জানিও যে দেখতে যাবে কিনা, এবং সেটা ট্রেলারটা দেখে দেখার জন্য হচ্ছে আমাকে বলতে পারো। তো সেটা আমি অবশ্যই কিন্তু ডেফিনেটলি ট্রাই করবো রিভিউ করার। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও এবং বেল নোটিফিকেশন বাটনটা টিপে দিও, কারণ যদি অনেক আমি আননোন মুভি যেগুলো হয়তো আমরা জানো না সেই টাইপের মুভি আমি রিভিউ করি এবং ট্রেলার রিভিউ করি, সেগুলো হচ্ছে তোমাদের বাকেট লিস্টে হয়তো থাকতে পারে। তো সেটুকুই, ওটা ওটা করো এবং আমারও সাপোর্ট কিছুটা হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।